আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ গত কয়েকদিন আগে আমরা আমাদের বিলের পুকুরের পুরো জায়গাটা নেট দিয়ে আটকে দিয়েছি, যেহেতু এখন বর্ষা সিজন, পানি আস্তে আস্তে করে একটু একটু ভেতরে ঢোকে। এ কারণেই আগে থেকেই আমরা এই প্রস্তুতি নিয়ে রেখেছি। তুলনামূলকভাবে অন্যান্য পুকুরে মাছ যেভাবে বড় হয় তার থেকে অনেক বেশি পরিমাণে আমাদের এই বিলের মাছগুলি বড় হয়েছে আলহামদুলিল্লাহ। যে কারণেই আমরা প্ল্যান করেছিলাম যে আমাদের বিলের জায়গাটা যেহেতু অনেক বড়, তাই আরো কিছু মাছ এখানে ছাড়া যায়। এই জন্যই মূলত আমরা যশোর থেকে আরো কিছু মাছ আনিয়েছি আজকে। আলহামদুলিল্লাহ মাছগুলি চলে এসেছে। এই মাছগুলিকে নামিয়ে এখান থেকে আমরা নিয়ে যাব আমাদের ওই বিলের পুকুরে। কিন্তু যাতায়াত ব্যবস্থাটা একেবারেই খারাপ। এর কারণ হচ্ছে আমাদেরকে পানির মধ্যে দিয়ে যেতে হবে। মাছগুলিকে পানির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া একটু কঠিন, কারণ এই মাছগুলিকে যখন পানির মধ্যে দিয়ে আমরা নিচ্ছিলাম তখন কয়েকটা মাছ লাফিয়ে এই বিলের মধ্যে, মানে উন্মুক্ত বিলের মধ্যে পড়ে যাচ্ছিল আমরা পুকুরে নেওয়ার আগেই। যাই হোক, 4 মণ মাছের মধ্যে 4-5টা মাছ পড়তেই পারে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আলহামদুলিল্লাহ আমরা বাকি মাছগুলিকে খুব সুন্দরভাবে পুকুরের পাড়ে নিয়ে এসেছি। এখন এই মাছগুলিকে আমরা ছেড়ে দেবো এই বিলের পুকুরের মধ্যে। আলহামদুলিল্লাহ এবার যে মাছগুলি আমরা এনেছি এই মাছগুলির মধ্যে সব থেকে বেশি রয়েছে গ্রাস কাপ মাছগুলি, কারণ আমরা মাছ ছাড়ার পরে এখনো পর্যন্ত গ্রাস কাপ মাছটাই সব থেকে বেশি বড় হয়েছে। যেহেতু গ্রাস কাপ মাছগুলি ঘাস লতাপাতা এগুলি খেয়ে বড় হয়, এ কারণে এই মাছগুলি দ্রুত বড় হয়ে গিয়েছে। এই জন্যই মূলত আমরা আরো কিছু গ্রাস কাপ আজকে নিয়ে এসে এখানে ছেড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। এই পুকুরে যখন আমরা প্রথম মাছ ছেড়েছিলাম তার আগে এই পুকুর পরিষ্কার করার সময় আমরা এখান থেকে সমস্ত কচুরিপানাগুলি উঠিয়ে ফেলেছিলাম এবং পুরো জায়গাটাকে পরিষ্কার করে ফেলেছিলাম। কিন্তু দেখতে দেখতে এই কচুরিপানা এক সাইড দিয়ে আবারও ভরে গিয়েছে, সেটাই আমরা পরিষ্কার করে মাছগুলিকে ছাড়ার চেষ্টা করছিলাম। কিন্তু এখানে যদি আমরা এই ছোট মাছগুলি ছাড়ি তাহলে ওরা এখান থেকে ফুট দিতে পারে না। এই কারণে আমরা ওই সাইডে গিয়ে পরিষ্কার পানিতে মাছগুলিকে ছাড়ার চেষ্টা করছিলাম। এটা যদিও বিল, কিন্তু এটা উন্মুক্ত জলাশয় না, অর্থাৎ এখানে বাহির থেকে পানি অথবা বাহির থেকে কোনো খাবার প্রবেশ করার কোনো সুযোগ নেই। এখানে পর্যাপ্ত পরিমাণে খাবার রয়েছে, যে কারণে আমাদের গ্রাস কাপ মাছ এবং অন্যান্য মাছগুলি বেশ বড় হয়ে গিয়েছে। এই জায়গাটাতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাবার রয়েছে, যে কারণে আমাদের খাবার পরিমাণও অনেক বেশি দিতে হয় না। অল্প পরিমাণে খাবার এই মাছগুলি অনেক বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। তারপরেও খাবারের সাথে মাঝে মাঝে আমরা জিঙ্ক এবং ভিটামিনটা দেওয়ার চেষ্টা করি, যাতে করে মাছের গ্রোথটা ভালো থাকে। তো যে মাছগুলি যশোর থেকে আনা হয়েছিল সেই মাছগুলিকে আমরা পুকুরে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে এখন আমরা খাবার তৈরি করে বেশ কিছু খাবার এখানে দিয়ে দিচ্ছিলাম এই পুকুরের মধ্যে। আপনারা হয়তো জেনে থাকবে যে গ্রাস কাপ মাছগুলি প্রচুর পরিমাণে শ্যাওলা এবং আমাদের এদিকে দুরেলি বলে এই খাবারগুলি বেশি খায়। এ কারণেই আমরা বিলের ওই সাইড থেকে এই দুরেলিগুলিকে টেনে তারপর পুকুরের মধ্যে দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝেই। তো আমাদের এখানকার কাজগুলি শেষ করার পর আমরা সেই কাজটাই করব এখন, অর্থাৎ বিলের ওই সাইড থেকে যে দুরেলিগুলি পাওয়া যায়, আমরা দুরেলি বলি, হয়তো বিভিন্ন জায়গাটার বিভিন্ন নাম থাকতে পারে, ওগুলিকে আমরা উঠিয়ে এনে তারপর এই পুকুরের এই পাশে দিয়ে দিব ইনশাআল্লাহ। এটা আমরা দিব গ্রাস কাপ এবং সরপুটি মাছের জন্য, এটা ওরা খুব ভালো খায়। তো এই কাজগুলি করার সময় বিলের ওই সাইডে বেশ কিছু পরিমাণে শাপলা হয়েছে। এই শাপলাগুলি সকালবেলা অনেক সুন্দর দেখা যায়, কিন্তু এখন যেহেতু পরন্ত বিকাল, এখন শাপলাগুলি ফুটবে না। এ কারণেই আমরা একটু খুঁজে খুঁজে তারপর শাপলাগুলিকে সংগ্রহ করছিলাম। এই শাপলাগুলিকে নিয়ে যাব। এর পাশাপাশি আমরা দুরেলিগুলিকে এখান থেকে উঠিয়ে পুকুরের মধ্যে দিয়ে দেবো ইনশাআল্লাহ। বিলের এই জায়গাগুলিতে পানি অনেক বেশি। এখানে মূলত ধান ক্ষেত, অর্থাৎ এই পানিগুলি যখন শুকিয়ে যাবে তখন এখানে আবার ধান চাষ করা হবে। এই পানি আসার আগেও এখানে ধানই ছিল। একটা বিষয় আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করার জন্য 9টা থেকে 10টা এই 1 ঘন্টায় কল